ওই যে দূরে যে, আমি একটু জুম করে দেখাই, এই যে পিকটা দেখা যাচ্ছে, এই রেঞ্জটা হচ্ছে জগৎসুখ রেঞ্জ। আমরা কালকে এর কাছাকাছি একটা টেন্ট রাখবো তেন্তিয়াতে, তারপরে আমরা এই পিকটাতে সাবমিট করব। আমরা এখন সেরি ক্যাম্পে আছি। সেরি ক্যাম্প থেকে প্রথম আমি দর্শন পেলাম আজকে জগৎসুখ পিকের। চিখা ক্যাম্পে এখন সকাল হচ্ছে। গুড মর্নিং সকলকে। দেখা যাচ্ছে এ পাশ থেকে সূর্য উঠেছে, ভ্যালিটা ঠিক মাঝখান দিয়ে সূর্যটা, নিচ দিয়ে নদী বয়ে যাচ্ছে। এই মুহূর্তে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে ব্রেকফাস্ট রয়েছে আমাদের। ব্রেকফাস্টে কি আছে আমি একটু দেখিয়ে দিই। বাহ, ডিম স্যান্ডউইচ রয়েছে, পপকর্ন রয়েছে, বাটার রয়েছে, চা রয়েছে, দারুণ সস রয়েছে। এবার আমরা ব্রেকফাস্ট করে নেবো, নিয়ে আমরা প্রস্তুতি নিয়ে নেব। তবে এই চিখা ক্যাম্পটা খুব সুন্দর, খুব। কালকে থেকে আমি বারবার হয়তো এই কথাটা বলেছি, দেখাও যাচ্ছে অসাধারণ ক্যাম্প। এবার আমাদের যাত্রা শুরু হবে। এই আজকের দিনের পুরো রাস্তা এবং অন্যান্য বিষয়গুলো সম্পর্কে আমাদের জানিয়ে দেবেন আমাদের गाइड दादा कमल जी आज का पूरा स्टोरी बता दीजिए। ओके जी, गुड मॉर्निंग। गुड मॉर्निंग। तो आप लोगों को सबसे रात को नींद अच्छा आया, खाना सबने ठीक खाया है, कोई दिक्कत नहीं है ना किसी को? ठीक है जी, आज हमारा सेकंड डे है। आज हम जाने वाले नेक्स्ट जो हमारा कैंप है वो है सेरी। आज अप्रोच लंबा है पर वॉक ग्रेजुअल सा है, नॉर्मल है, उतना ज़्यादा चढ़ान नहीं। कहीं पे चढ़ान भी आएगा पर कई जगहों पे यहाँ पे आगे जाके जैसे आप आगे सामने देख पा रहे हैं रॉकी एरिया है, तो उस रॉकी एरिया से केयरफुली निकलना है फटाफट। जहाँ से मैं बोलूँ कि भाई थोड़ा तेज़ चलिए, यहाँ से थोड़ा रिस्की है, रॉक फॉल का एरिया है ना। तो बाकी हम 2 बजे का टारगेट है हमारा, 2 बजे तक कैंप में होने चाहिए। तो मैक्सिमम टीम को 4 ही बज जाते हैं पहुँचते। तो मुझे लग रहा है कि हमारी टीम काफ़ी फिट है, स्ट्रॉन्ग है, तो हम 2 बजे तक पहुँच जाएंगे। ठीक। कितने किलोमीटर होगा आज का रास्ता? आज का 8 किलोमीटर प्लस। 8 किलोमीटर प्लस। टाइम लग जाएगा 6-7 घंटा। 6-7 घंटा। ओके, ठीक है। तो तैयार है सब लोग? ওকে, ঠিক है। আমরা মুভ করছি। আমাদের বাকি স্টাফেরা তারাও তৈরি হচ্ছে, তারা আমাদের পিছনেই আসবেন। আমরা আজকে এই যে নদীটা চলছে, এই নদীটার রিজ ধরেই যাব। প্রত্যেকেই শারীরিকভাবে একদম তন্দুরুস্ত, মানসিকভাবেও একদম তারা দারুণ উৎসাহী। সুতরাং আশা করব আজকের ট্রেকটাও আমাদের খুব সুন্দর হবে। বাকি পথের গল্প তো চলতেই থাকছে। এবার নদীর যে ভ্যালিটাতে আমরা ছিলাম সেখান থেকে এইবার পাহাড়ের দিকে আমাদের চড়াই শুরু হচ্ছে। এই জঙ্গলের পথটা দিয়ে আমরা এবার উঠে যাবো। এই যে জঙ্গলের পথটা, এটা আসলে এই রুটে তো অনেক কম লোক আছে, সেই কারণে গাছপালাগুলো একটু ডিস্টার্ব করছে। আমরা একটু মাথা নিচু করেই যাব। হ্যাঁ, আস্তে আস্তে, একদম আস্তে আস্তে আমরা ঠিক এইভাবে রাস্তার নিচে ব্যাগ আটকে যাচ্ছে। ঠিক আছে, আমি ভিডিওটা এখন একটু বন্ধ করি। আবার একটা চড়াই, এরকম অল্প অল্প চড়াই করতেই আমরা
এই রিচটার ওপারে যাব, সেখানেই আমাদের সেরি ক্যাম্প। অনেকটা উপরে উঠে এসেছি আমরা, ওই রিভার বেসে আমাদের ক্যাম্প ছিল। এবার আমাদের উপরের দিকে উঠে যাওয়া, এই যে এরকম পথ ধরে ধরে আমরা এখন উপরে উঠে যাচ্ছি। সামনে একটা ছোট্ট ঝোড়া, এই ঝোড়াটাকে পেরিয়ে যাচ্ছে আমাদের টিম। কোনো অসুবিধা নেই, একটু সাবধানে একটু ধীরে গেলেই এগুলো কোনো সমস্যা হয় না। এরকম ছোট ছোট বোল্ডারের পথ ধরে আমরা এগিয়ে যাচ্ছি, অর্থাৎ নদী থেকে যত উপরে উঠছি বড় বড় এই বোল্ডারগুলো তত বাড়ছে। আমাদের সাথে আজকে নতুন সাথী হয়েছে এই বন্ধুটা, ও আশা করি আমাদের সাথে একদম শেষ ক্যাম্প পর্যন্তই থাকবে। সেই জঙ্গলের এই যে পথটা, ভারী বোল্ডার টোল্ডার পেরিয়ে এবার আস্তে আস্তে আবার আমরা এই সাইড দিয়ে গিয়ে ওপর দিকে উঠবো। নদী এখন অনেকটাই কাছে, একদম বিশাল জোর ঢেউ স্রোত নিয়েও এগিয়ে চলেছে। পাহাড়ে চলতে চলতে বিভিন্ন রকম সমস্যা তো হতেই পারে। আমাদের বিপ্লবের একটু শরীরটা খারাপ করছে, বমি হয়েছে। আসলে পাহাড়ে এটা হয়, এটার জন্য ভয় পাওয়ার কিছু হয়নি, এটা খুব ন্যাচারাল একটা ব্যাপার। অনেকটা হাইট গেম হয়েছে তো সেক্ষেত্রে একটু মাথার যন্ত্রণা বা এই ধরনের বমি হয়, তাতে একটু জল টল খেয়েও ঠিক হয়ে যাক। আমরা আবার হাঁটা শুরু করব। বিপ্লব, তুমি ঠিক আছো? একদম ঠিক আছে বিপ্লব, খুব ভালো লাগছে এখন ওর বমিটা হয়ে গিয়ে। তো আমাদের চিন্তার কিছু নেই, এটাতে ভয় পাওয়ারও কিছু নেই। আমাদের 1 ঘন্টা হাঁটা হয়েছে, এখানে একটু আমাদের আড্ডা চলছে, রিল্যাক্স। বিপ্লব এখন একদম ঠিক হাঁটার জন্য। আসলে এই যে রাস্তাটা, এই রাস্তাটা একটু বোল্ডার রয়েছে, প্লাস এতটা ঘন জঙ্গল থাকাতে একটু হাঁটতে অসুবিধা হচ্ছিল। বড় ঝোড়াটা নেমেছে, আমরা এদিকটা যাবো না, এই যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে আমরা বেরিয়ে যাব। তার আগে আমাদের এখানে সবাই একটু রেস্ট করে নিচ্ছে। এই যে বললাম আমাদের 1 ঘন্টা হাঁটা হয়েছে, নিচ থেকে উঠে এসেছি, সবাই আমরা এখানে রেস্ট করছি। তারপর আমরা এই রাস্তাটা দিয়ে ওই দিকে, এই যে সোজা গিয়ে আমরা ওইদিকে মুভ করবো। এখান থেকে আশা করি বোঝা যাচ্ছে কতটা আমাদের হাইক হবে। আর সবচেয়ে বড় কথা, সামনে আমাদের একটা বোল্ডার জোন আছে, পুরো লুজ সেগুলো, সেখানে একটু বেরোনো মুশকিল, তাই আস্তে আস্তে যেতে হবে। বিপ্লব, চলতে থাকো চলতে থাকো চলতে থাকো। শরীরটা একটু খারাপ হলে আস্তে আস্তে যাচ্ছে, কিন্তু যাবে, মনের জোর আছে, কোনো অসুবিধা হবে না। যে রিচটা ধরে হাঁটছিলাম সেটা আবার নদীর দিকে একটু নামবে, এখান থেকে ডাউন হচ্ছে। এই জোনগুলো অ্যাকচুয়ালি একটু ডেঞ্জার। ওই যে আমাদের টিম যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। সামনে দেখা যাচ্ছে একেবারে কোনো রাস্তা নেই, আমরা এর ভিতর দিয়ে যাব। এর মধ্যে আবার জল রয়েছে নিচের রাস্তায়, পুরোটাই
গাছগাছালিতে একেবারে ভর্তি। রাস্তা সেই অর্থে এখানে নেই, নিচে এই যে জল, তার মধ্যে দিয়েই যেতে হবে, আস্তে আস্তে যেতে হবে। এইসব জায়গায় ভিডিও করাটা একটু কঠিন, পুরোটাই জঙ্গল। প্রায় 1 ঘন্টা 45 মিনিট আমাদের ট্রেক হয়ে গেছে। একটু রেস্ট নিয়ে আবার আমাদের যাত্রা শুরু হয়েছে। এবারে হাইক আবার, তবে এই জঙ্গল তো চারিদিকে, সামনে বড় বড় বোল্ডার থাকাতে, বোল্ডার ঠিক নয়, পাথর থাকাতে একটু চলতে অসুবিধা হচ্ছে, তো একটু আমরা আস্তেই হাঁটছি। এই পাশে নদী, রাস্তা কোথাও এত বোল্ডারে ভর্তি অসুবিধা হচ্ছে, আবার কোথাও খুব সুন্দর চলার জন্য। এই যে টিম এগিয়ে যাচ্ছে। আমাদের জার্নিটা সত্যিই খুব ভালো হচ্ছে, কারণ ওয়েদার আমাদের একদম সাথে আছে। এই ধরনের ট্রেকগুলোতে এটাই সবচেয়ে বড় মজার। হয়তো পথ চলতে একটু কষ্ট হয়, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য এত ভালো যে একটু দাঁড়িয়ে সেই শোভাটা নিলেই সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। একটু আগে যেটা বলছিলাম যে সামনে বড় বড় বোল্ডারের একটা জোন আছে, সেটা পেরিয়ে যাওয়াটা একটু কঠিন। এই যে সামনে সেটা আমরা দেখতে পাচ্ছি। এই জায়গাটা কিন্তু ভিডিও করাটা একটু সমস্যার, দেখাই যাচ্ছে। একটু কসরত তো করতেই হচ্ছে। পাথরগুলো খুব বড় বড়, পাশে গাছগুলো আরো ডিস্টার্ব করছে। সবাই সুবিধা মতন পথ বেছে নিচ্ছে। আসতে থাকো। অসুবিধাজনক, এই যে প্রায় এতটা করে গ্যাপ রয়েছে। একটু ধীরে যেতে হবে, আর কিছু না। বোল্ডার জোনটা একটু ডেঞ্জার হওয়াতে আমি ভিডিওটা বন্ধ করে দিয়েছিলাম। এখনো এই পাথরের পথে চলছে, বোল্ডারগুলো দিয়ে আমাদের নামতে হচ্ছে, এই দেখা যাচ্ছে। নদীর ডান দিকটা দিয়ে আমরা এসেছি, এসে আবার এই আমাদের উঠতে হবে। এখানটা একটু সমস্যা। এইভাবে আমরা প্রায় নদীর একেবারে বেশি এসে পৌঁছেছি। তবে এগুলো ছোট, অনেক অসুবিধা হচ্ছে না। এর আগেরগুলো খুব বড় বড় ছিল। নদী থেকে এই ভ্যালিটা উপরে উঠে সেই একই রকম গাছগুলোর মধ্যে দিয়ে যাচ্ছি পথ। এখন বাজে 12টা, মানে প্রায় 2.5 ঘন্টা আমরা জার্নি করেছি এইভাবে নিচের নদী বেস থেকে। কখনো উঠছি, কখনো নামছি। এবার আমাদের একটু রেস্ট করার পালা। 2.5 ঘন্টা হয়েছে, এখনো ওয়েদার একদম ঠিকঠাক। এই চড়াইটাতে আমরা উঠবো। চারিদিকে ফুল, কিন্তু যেতে একটু অসুবিধা হচ্ছে, কারণ নিচের রাস্তাগুলো দেখা যাচ্ছে না। বড় বড় পাথর রয়েছে সেখানে। এই যে প্রায় ফুলের মধ্যে দিয়েই আমরা যাচ্ছি। এই যে আমরা এই ভ্যালিটা, এই যে সামনে ভ্যালিটা দেখা যাচ্ছে, এই ভ্যালিটা পেরিয়ে এসেছি। দারুণ আকাশ, কোথাও মেঘ, কোথাও রোদ, তার মধ্যে দিয়ে এইভাবে জঙ্গলের রাস্তা দিয়ে আমরা উঠে আসছি। একটা দূরে আমাদের কয়েকজন টিম মেম্বার এগিয়ে গেছে, তবে সবটাই এরকমই জঙ্গলের পথ ধরে।
এখানে রাস্তাটা বেশ ভারী অদ্ভুত, মাঠের মতো। ডান দিকে নদী, বাঁদিকে বড় পাহাড়। আমরা সামনে যাই। আমাদের খিদে পেয়েছে অ্যাকচুয়ালি, চেষ্টা করছি একটু এখানে রেস্ট করে খেয়ে নেওয়ার। আসলে এখানটা একটা বড় মাঠ টাইপের, ভিডিওতে দেখাই যাচ্ছে। আমি আরো ভালো করে দেখিয়ে দিচ্ছি চারপাশটা নিয়ে। এই যে এই এটা খেয়ে নি, পরিবেশটা তো খুবই সুন্দর। আমাদের হালকা ফুলকা একটু, পুরোপুরি লাঞ্চ করিনি আমরা, হালকা ফুলকা বিস্কুট টিস্কুট ফ্রুটি খেয়ে আমরা আবার এগিয়ে যাচ্ছি এই দিকটাতে। এখান দিয়ে এগিয়ে যাব। এটা অ্যাকচুয়ালি খুব একটু নরম জায়গা, নিচে জল যাচ্ছে। আমরা তাই একটু সাইড করে এই পাথরগুলোর উপর দিয়ে এখন এই চড়াইটাতে উঠবো। থেকে আবার একটু সামনের দিকে বোল্ডার পেরিয়ে চড়াই। এরকম বড় বড় পাথর রয়েছে, তার পাশ দিয়ে নদী, আর তার পাশের রাস্তাটা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। অনেকটা এগিয়ে এসেছি, তবে এটা পাশের নদীটা আর নেই। এখানে নদীর আওয়াজও পাওয়া যাচ্ছে না, অনেকটা দূরে চলে এসেছি নদীটা থেকে আমরা। অনেকটা চড়াই করার পর এবার একটু নিচের দিকে নামবো। নদীর সাইড ধরে যাচ্ছে, ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের একজন মেম্বার যাচ্ছে। এই যে আস্তে আস্তে আমরা নামছি নিচের দিকে। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ওপর থেকে যে পাহাড়টা দেখলাম সেখানে একটা ঝোড়া নেমে এসছে, সেটা নদীতে মিশেছে। আমরা এটা টপকে এখন ওই সামনের ওয়ালটাতে এগিয়ে যাব। এখানটা আবার কিছুটা বোল্ডার রয়েছে, এবং সবচেয়ে বাজে ব্যাপার যেটা, সেটা হচ্ছে চারিদিক থেকে মেঘ এসে যাচ্ছে, প্রচন্ড কুয়াশা ঢুকছে। দেখা যাচ্ছে যে ভ্যালিটা পরিষ্কার ছিল এতক্ষণ, সেটা একদম ঢেকে গেছে। এই যে দেখা যাচ্ছে নিচের এই দিক থেকে অনেক মেঘ আসছে, তবে এই দিকটা আকাশ ভালো, আশা করা যায় ঠিক হয়ে যাবে ওয়েদার একটু পরেই। বৃষ্টি এখনো পড়ছে, ওয়েদার যে পুরোপুরি ক্লিয়ার হয়েছে তা নয়। রাস্তাটা খুব কঠিন নয়, কিন্তু অনেকটা লং এখনো, তাই টুকটুক টুকটুক করে আমরা হাঁটতে থাকি। আমরা সঙ্গে নিয়ে আসা লাঞ্চ এখানে করে নেব, তবে ওয়েদারটা খুব খারাপ, তো ভীষণ ফগ আসছে নিচ থেকে, দেখাই যাচ্ছে এখানে। তো সেই জন্য এখানে কিছু দেখা যাচ্ছে না আশপাশ, প্রচুর ফগ আসছে। এখানে একটু লাঞ্চ করে নিচ্ছি। লাঞ্চ আছে রুটি তরকারি, রুটি, চকলেট রয়েছে, বিস্কিট রয়েছে, এবং হিমাচলে এই সময় সবচেয়ে এটা প্রসিদ্ধ হচ্ছে আপেল। আমাদের গ্রিন অ্যাপেল সাথে নিয়ে এসেছি, এগুলো দিয়ে আমরা ধরছি। এখানে আসলে ওয়েদারটা খারাপ রয়েছে বলে বোঝা যাচ্ছে না। হ্যাঁ, এই যে গ্রিন অ্যাপেল খাচ্ছি, এটা অসাধারণ পরিবেশ। এটা এখানে বসে আমরা লাঞ্চটা করে নিচ্ছি। তারপর আবার আমাদের হাঁটা প্রায় 8 ঘন্টা দেরিকের মতন রাস্তা আছে। ওই যে দূরে আমাদের সব
খোদা মিউগুলো চলে আসছে, তেমন আর খুব বেশি দূর আমাদের ক্যাম্প সাইট নয়। অনেকক্ষণ ধরে এই মেঘগুলো আসছিল, এবার বৃষ্টি শুরু হয়েছে। তবে আমরা নদীর বেস দিয়ে হাঁটছি, হাঁটতে সমস্যা হচ্ছে না। ছোট ছোট শিলা পড়ছে, খুব ছোট ছোট। এখানে সেই রকমই বৃষ্টি হয়। সামনে ভ্যালিটা একদম পুরো মেঘে ঢেকে গেছে, বৃষ্টি পড়ছে। বৃষ্টির মধ্যে আমরা হাঁটছি, হাঁটতে খুব একটা অসুবিধা হচ্ছে না। আমরা একেবারে রিভার বেসে চলে এসেছি। এই যে রিভার বেস, প্রচুর মেঘ আসছে, দেখা যাচ্ছে নিশ্চয়ই এখানে পিছন দিক থেকে। এই জায়গাটার ল্যান্ডস্কেপটা একটু আলাদা, এখানে প্রচুর বোল্ডার এসেছে এবং এদিক থেকে তো প্রচুর মেঘ আসছে, দেখাই যাচ্ছে। একদম ওদিকটাতে আকাশে কিছুটা আলোর দেখা গেলেও আমরা যে দেখতে পাচ্ছি আমাদের যে মিউল এবং পোটাররা গেছে তারা অনেক দূরে গিয়েছে। সুতরাং আমাদের ক্যাম্প সাইট যে খুব কাছে সেটা নয়, তার মানে আমাদের এখনো বেশ কিছুটা হাঁটতে হবে। থেকে একরাশ মেঘ চলে এসছে, কুয়াশা, সামনে কিছু দেখা যাচ্ছে না। ওই সেই বোল্ডারের পথ সামনে আমরা দেখতে পাচ্ছি, পুরোটাই প্রায় রকফল জোন। অনেক আগে ল্যান্ডস্লাইড হয়েছিল হয়তো। আমরা বোল্ডারের এই পুরো জোনটা পেরিয়ে এসেছি। পিছন দিক থেকে এই যে দেখা যাচ্ছে এটা পুরোটাই বোল্ডার জোন ছিল। বৃষ্টি টিপ টিপ পড়ছে, আশা করছি আকাশ খুব তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যাবে। সেটা এইটা একটু আগেই দেখাচ্ছিলাম, এটা একদম পুরো একটা গ্রাউন্ড, ফলে এখানে নদীটাকে পুরো মনে হচ্ছে আমাদের ওখানে একদম পুরো ল্যান্ডের কোনো নদী। নিশ্চয়ই দেখা যাচ্ছে ভালো করে। আমাদের ওখানে গঙ্গার মতন এখানে চড়া পড়ে গেছে নদীতে। এই পুরো গ্রাউন্ডটা ভীষণ সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য। যদিও আমাদের ক্যাম্প সাইট আমি এখনো দেখতে পাইনি, হয়তো আরো কিছুটা আমাদের এগিয়ে যেতে হবে। আমরা দুটো আমাদের বন্ধুদেরকে দেখতে পাচ্ছি, আর চারপাশটা হচ্ছে এত সুন্দর লাগছে, পুরো খোলা একটা মাঠ। অবশেষে আমরা আমাদের ক্যাম্প দেখতে পেয়েছি। এই যে দূরে আমাদের সব টেন্ট লাগানো চলছে। অবশেষে বলতে বাধ্য হচ্ছে, তার কারণ সেই 9:30টায় আমরা যাত্রা শুরু করেছিলাম, এখন প্রায় ঘড়িতে 3:45, অর্থাৎ প্রায় 6.5 ঘন্টা আমরা হেঁটেছি। হেঁটে আমরা এই আমাদের সেরি ক্যাম্প সাইটে এসে পৌঁছলাম।